নমস্কার বন্ধুরা, সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন মটরশুঁটি। মটরশুঁটি শীতকালেই পাওয়া যায়, বছরে অন্যান্য সময় পাওয়া যায় না বললেই চলে। যদিও পাওয়া যায়, অনেকটাই দাম দিয়ে কিনতে হয়। তবে এখন থেকে শীতকালে সস্তা দামে যদি আপনারা মটরশুঁটি কিনে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে এর থেকে ভালো কিছু কিন্তু হয় না। আর এখানে কিন্তু কোনো রকমের সেদ্ধ করার ঝামেলাও থাকবে না। খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আপনারা মটরশুঁটি সংরক্ষণ করতে পারবেন, এমনকি সারা বছর রেখে খেতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা মটরশুঁটি সংরক্ষণ করবেন। সবার প্রথম নিয়ে নিতে হবে মটরশুঁটি। এখানে আমি বেশ কিছুটা মটরশুঁটি নিয়েছি। আর যে মটরশুঁটি আপনারা সংরক্ষণ করবেন সেগুলো যাতে পুষ্ট হয়, মানে কচি না হয়। যদি কচি মটরশুঁটি আপনারা সংরক্ষণ করেন, সেক্ষেত্রে দেখবেন খুব বেশি দিন কিন্তু ভালো থাকবে না। এবার মটরশুঁটির খোসাগুলো থেকে আমি মটরশুঁটির দানাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমরা যখন দেখবেন অনেকটা মটরশুঁটির খোসা ছাড়াতে যাই, অনেক সময় নখে ব্যথাও হয়ে যায়, তাছাড়াও অনেকক্ষণ সময়ও লেগে যায়। তো সেক্ষেত্রে ডাইরেক্ট আপনারা যদি এইভাবে খোসাটা না ছাড়ান, একটা পদ্ধতি যদি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে দেখবেন খুব বেশিক্ষণ সময় লাগবে না, আর আপনাদের নখের মধ্যে কিন্তু ব্যথাও হবে না। তো কি করবেন, আপনারা নিয়ে নেবেন একটা সেফটি পিন। বড় ছোট যে কোনো সেফটি পিন নিতে পারেন। সেটা দিয়ে আলতো হাতে যদি আপনারা এইভাবে করে একটু টেনে নেন, তাহলে দেখবেন খোসার অংশটা ফেটে আসবে। আর খুব সহজেই আপনারা কিন্তু মটরশুঁটির খোসাটা এভাবে ছাড়িয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের মটরশুঁটির খোসা ছাড়ানোর টিপসটাও কাজে আসবে। তো দেখতেই পাচ্ছেন একই পদ্ধতিতে কিন্তু আমি বাকি সব মটরশুঁটির খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তবে আপনাদের যদি সেফটি পিনের সাহায্যে ছাড়াতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা নর্মাল যেভাবে ছাড়ান খোসাটা, ঠিক সেইভাবেই ছাড়িয়ে নেবেন। তবে মটরশুঁটির যে খোসাগুলো রয়েছে সেগুলোও কিন্তু ফেলবেন না, কেন কি এই খোসা দিয়েও কিন্তু আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। তো কি করবেন, আপনারা ওপরের যে পাতলার খোসার অংশটা থাকে সেটা আলতো হাতে টেনে দিলে দেখবেন ছেড়ে আসবে। এটা চাইলে আপনারা মটরশুঁটির খোসার যে ভর্তা হয় সেটা বানাতে পারেন, বা অনেকে দেখবেন ছোটো টুকরো করে কেটে সেটাকে পকোড়া হিসাবেও বানিয়ে থাকে। আশা করছি আপনারা এই টিপসটা একবার হলেও অ্যাপ্লাই করতে পারেন। এবার মটরশুঁটিগুলো আপনারা কিভাবে সংরক্ষণ করবেন চলুন দেখে নেওয়া যায়। অনেকে ফ্রোজেন মটরশুঁটি রান্নাতে ব্যবহার করেছি, সেক্ষেত্রে দেখবেন একটা কচকচে ভাব থাকে, মানে ঠিকভাবে সেদ্ধ হয় না। তো এই পদ্ধতিতে আপনারা যদি মটরশুঁটি সংরক্ষণ করেন, মটরশুঁটি সেদ্ধ করতে হবে না, কোনো রকমের ঝামেলা ছাড়াই সারা বছর আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন, এমনকি এটা রেখে খেতেও পারবেন। তো একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা গরম জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। এবার এখানে একটা জিনিস মেশাতে হবে। তো কি নেবেন, আপনারা নিয়ে নেবেন ভিনিগার। এখানে কিন্তু লেবুর রস নিলে চলবে না, কেন কি যদি ভিনিগার আপনারা এইভাবে করে মিশিয়ে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে কি হবে, দেখবেন মটরশুঁটি যে একটা ফ্রোজেন থাকলে একটা কচকচে ভাব থাকে, ঠিকভাবে সেদ্ধ হয় না, সেই সমস্যাটা হবে না। তাছাড়াও এই পদ্ধতিতে যদি মটরশুঁটি রাখেন, একটুও খারাপ হবে না। তো আমি 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, আর সব মটরশুঁটি কিন্তু জলের তলার দিকে চলে এসেছে। মটরশুঁটিগুলো কিন্তু এখন অনেকটা সবুজও হয়ে গেছে, আর যে জলটা আমি দিয়েছিলাম সেই জলটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডাও হয়ে গেছে। এবার এখানে একটা ঝাঁঝরি হাতা নিয়েছি, তার সাহায্যে আমি মটরশুঁটিগুলো এখান থেকে তুলে নিচ্ছি। শীতকালে মটরশুঁটি অনেকটাই সস্তা দামে পাওয়া যায়। আমরা যদি শীতকালে মটরশুঁটি সংরক্ষণ করতে পারি, তাহলে দেখবেন সারা বছর রেখে খেতে পারবো, আর একটুও কিন্তু খারাপ হবে না। তাছাড়াও কালার গন্ধ একই রকম থাকবে। তো দেখতেই পাচ্ছেন মটরশুঁটিগুলো কিন্তু আমি ছেঁকে তুলে নিয়েছি। এবার অন্য একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ঠান্ডা জল। যে মটরশুঁটিগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে রেখে দিচ্ছি আমি 5 মিনিটের জন্য। মানে ঠান্ডা জলের ব্যবহার এই কারণেই করেছি, যেহেতু আগে গরম জলের মধ্যে রেখেছিলাম। যদি মটরশুঁটির মধ্যে একটু গরম ভাব থাকে, সেটাও কিন্তু ঠান্ডা জলে রাখার কারণে ঠান্ডা হয়ে যাবে। তারপর আপনারা যে কোনো ছিদ্রযুক্ত পাত্র নিতে পারেন। তো আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, তার মধ্যে মটরশুঁটিগুলো এইভাবে করে তুলে নিচ্ছি, যাতে করে এক্সট্রা যে জলটা থাকে সেটা সহজেই ঝরে যায়। তো দেখতেই পাচ্ছেন সব মটরশুঁটিগুলোই কিন্তু এর মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে করে 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার পাত্রটাকে সাইডে সরিয়ে রাখছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা তাওয়াল। আপনারা চাইলে সুতির কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন। তবে যে জিনিসই ব্যবহার করেন না কেন, অবশ্যই পরিষ্কার কাপড় বা তাওয়াল নেওয়ার চেষ্টা করবেন।
তারপর যে মটরশুঁটিগুলো সাইডে রেখেছিলাম সেগুলো নিয়েছি, এই তাওয়ালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে করে মটরশুঁটির মধ্যে যদি একটু জল থাকে সেটা সহজেই শুকিয়ে যায়। এইভাবে করে আপনারা চাইলে খোলা জায়গাতেও রাখতে পারেন, আর যদি চান পাখার তলাতেও কিন্তু দিয়ে রাখতে পারেন। আমি এইভাবে করে রেখে দেব 2 ঘন্টার জন্য। ফিরে আসছি 2 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু 2 ঘন্টা হয়েও গেছে আর মটরশুঁটি কিন্তু ভালো মতো শুকিয়ে এসছে, একটুও জল কিন্তু নেই। আপনারা যখনই মটরশুঁটি সংরক্ষণ করবেন মটরশুঁটিগুলো কিন্তু ভালো করে শুকিয়ে নেবেন, একটুও জল কিন্তু রাখবেন না। যদি মটরশুঁটির মধ্যে জল থাকে সেক্ষেত্রে মটরশুঁটি কিন্তু খারাপ হয়ে যাবে, সারা বছর আপনারা কোনোভাবেই সংরক্ষণ করতে পারবেন না। এবার আপনারা এই মটরশুঁটিগুলো কিভাবে রাখবেন, এর কোনো কন্টেনার বা জার না নেওয়াই ভালো, কেন কি প্লাস্টিকের জিনিসে যদি কোনো জিনিসপত্র রাখা হয় সেক্ষেত্রে দেখা যায় খুব বেশি দিন ভালো থাকে না। কাচের যে কোনো কন্টেনার, জার বা পাত্র নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে কোনো জিনিস কিন্তু কাচের জিনিসে রাখলে অনেক দিন ভালো থাকে। আমি আচারের যে জারগুলো থাকে তার মধ্যে বেশ কিছুটা মটরশুঁটি ভরে নিচ্ছি, আর বাকি যে মটরশুঁটিগুলো রয়েছে সেগুলো আপনারা জিপলক ব্যাগ যদি থাকে সেটা ব্যবহার করার চেষ্টা করবেন, আর যদি জিপলক ব্যাগ না থাকে সেক্ষেত্রে যে পলিথিন বা প্যাকেটগুলো থাকে সেটা নিলেও কোনো রকমের সমস্যা হবে না। এবার আপনারা এগুলো কোথায় কিভাবে রাখবেন, কাচের কোনো কন্টেনার বা জারের মধ্যে মটরশুঁটি সংরক্ষণ করে রাখেন সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রাখবেন, আর যদি কোনো জিপলক ব্যাগ বা পলিথিন বা প্যাকেটের মধ্যে রাখেন সেক্ষেত্রে ডিপ ফ্রিজে রাখবেন। এইভাবে যদি মটরশুঁটি সংরক্ষণ করতে পারেন সারা বছর ভালো থাকবে, একটুও খারাপ হবে না, সারা বছর রেখে খেতেও পারবেন, আর স্বাদ গন্ধ কালার একই রকম থাকবে, আর সেদ্ধও হয়ে যাবে সুন্দরভাবে। আশা করছি মটরশুঁটি সংরক্ষণ করার টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।